শওকত মোল্লা যদি বাঁচতে চাই ওকে দিনের বেলায় ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের মাজারে ওকে মাপ চাইতে হবে। 5 হুজুরের মাজারে মাপ চাইতে হবে, ছোট হুজুরের মাজারে মাপ চাইতে হবে। ও দাদা হুজুরকে গালাগালি করেছে, দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে, 5 হুজুরকে গালাগালি করেছে। তুই আব্বাসকে বলগে যা, নওশাদকে বলগে যা, তুই কাসেমকে বলগে যা, তুই তার মুরব্বী দাদা হুজুর কেন বললি? ভাঙড়ার মানুষ, ক্যানেকের মানুষ আমাকে বলে গেছে, হুজুর আমাদের রেশন কার্ড করে দেয়নি, এই কাজটা করে দেয়নি, সই করে দেয়নি। শওকত মোল্লাকে আল্লাহ বলেছে, গরিবের আল্লাহ। আমি ওনাকে চিনি, উনি এবার হাজি সাহেব, উনি গরিবের আল্লাহ বলেছে। কিন্তু উনি যদি সত্যিকারের গরিবের আল্লাহ ওনাকে বলে থাকে, তাহলে ওনার ইমান আছে না নাই সেটা ওনাকে দেখতে হবে। কিন্তু একটা ভিডিওতে দেখছিলাম, উনি বলছে আমার কথাটাকে এ করা হয়েছে, কি বলে এআই করা হয়েছে সেটা উনি ওই কথা বলবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আর যদি শওকত মোল্লা চাপ থেকে বলে ফেলতে পারে, বলা যায়নি। উনি ওই কথা বলে বলে বিশ্বাস হচ্ছে না আমার, সত্যি বলছি। আমি ওনাকে চিনি, আমি ওনাকে খুব ভালোভাবে চিনি। উনি এত নিজ হতে পারে না, এত ছোট হতে পারে না। কিন্তু যদি সত্যি বলে ফেলে, তাহলে জানো শওকত মোল্লার ভয়ে বলেছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে উনি এটা বলেছে বলে আমার মনে হচ্ছে না। শওকত মোল্লাকে আগে ঠিক করতে হবে, ওনাকে ঠিক করতে হবে উনি মুসলমান না বেঈমান। আমি বলছি না বেঈমান, ওনাকে ঠিক করতে হবে উনি মুসলমান না মুশরিক। ওনাকে ঠিক করতে হবে উনি মুসলমান না মুনাফিক। আমি বলছি না, আল্লাহর কসম বলতে আমি বলছি না। উনি যে কাজ করেছে, যে কাজ করছে, কোনো অসুবিধা নেই। আমার হিন্দু ভাইয়েরা পুজো পার্বণ করুক, আনন্দ করুক, ছেলে মেয়ে গেলে ফুর্তি করুক, এটা আমার কোনো গাত্র জেলা নেই। কিন্তু পশ্চিম বাংলার অভিভাবিকা যাকে বলা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি হচ্ছে বাংলার অভিভাবিকা। বলুন তো, এমন কোন মা আছে তার দুটো ছেলে, একটা ছেলে খাবে না আর একটা ছেলে খাবে, একটা ছেলে হাসবে আর একটা ছেলে কাঁদবে? বলুন তো, তারা তার মায়ের পরিচয় দেওয়াটা উচিত হবে না বলে আমি মনে করি। আমাদের দাবি, দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, দীঘায় 100-র মধ্যে 40% মুসলমান যায়। আমি তো আগেও বলেছি, আবার বলছি, সেখানে ওয়াকাফ সম্পত্তির ওয়াকাফের অর্থ দিয়ে সেখানে একটা ভালো জায়গা দেখে সেখানে একটা মসজিদ করা হোক, এটা আপত্তি কোথা? আপনি জানেন হিটকো জমির ওপরে 13টা মন্দির হয়েছে, 13টা। একটা রাম মন্দির হয়েছে, 13টা মন্দির হয়েছে। কিন্তু হিটকো এলাকায় হাজার হাজার মুসলমান বাস করে, যারা অফিসে কাজ করে, তারা ঈদের সময় নামাজ পড়ার জায়গা পায়নি, বকরা ঈদের সময় নামাজ পড়ার জায়গা পায়নি। আর তারা বারে বার একটা অস্থায়ী জায়গা চেয়েছে, কোনো মতেই তাদের দেওয়া হয় না। মাননীয় ববি হাকিম সাহেব যখন হিটকো চেয়ারম্যান ছিলেন, তিনি অস্থায়ী ওখানে ঈদের নামাজের ব্যবস্থা করেছিলেন, অস্থায়ী, আবার অস্থায়ী, স্থায়ী নয় তো করেছিলেন। কিন্তু আমরা স্থায়ী একটা মসজিদ ওখানে করবো ওয়াকফ সম্পত্তি অর্থ দিয়ে, সেখানে আমাদের কোনো জায়গা নাই, হিটকো যে জায়গা আছে না, হাজার হাজার বিঘের জায়গা, বিশ্বাস করুন
বহুত মুসলমানদের জায়গা নেওয়া হয়েছে, তাদের টাকা পয়সা দেওয়া হয়নি, তাদের টাকা পয়সা দেওয়া হয়নি, অনেকের জায়গা দেয়নি, জায়গা একর করে রেখে দিয়েছে, একর করে রেখে দিয়েছে। তবে আমি মুখ্যমন্ত্রীকে দাবি রেখেছি, আবার আপনাদের মাধ্যমে রাখছি, আপনি দেখবেন যত থানা আছে, যত থানা, প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির। থানা তো নিরপেক্ষ জায়গা, সেখানে নাই বিচার হবে, ওখানে হিন্দু মুসলমান প্রশাসন লোক থাকবে। তো প্রত্যেকটা থানায় কালী মন্দির হয়েছে, এতে আমার কোনো অসুবিধা নেই। হিন্দু ভাইয়েরা তারা মাঝে মাঝে গিয়ে মন্দিরে পুজো করবে, তাদের এ অনুযায়ী তারা পুজো করবে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা যারা পুলিশ আছে, ওসি আছে, হোমগার্ড আছে, যারা পুলিশ আছে, তারা কোথায় নামাজ পড়বে? তারা কোথায় নামাজ পড়বে? আমি দীর্ঘ 10 বছর 12 বছর ধরে দাবি রেখেছি, আজকেও রাখছি, প্রত্যেকটা থানায় আমি মসজিদ করতে বলবো না, ওখানে একটা রুম তৈরি করে দেওয়া হোক নামাজ ঘর হিসাবে। অন্তত মুসলমান ভাইগুলো তারা তাদের ধর্ম পালনটা করুক। হিন্দু ভাইয়েরা যেমন তাদের ধর্ম পালন করছে কালী মন্দিরে গিয়ে, তো মুসলমান ভাইয়েরা তারা একটা রুম পেয়ে সেই রুমে তারা নামাজ পড়তে পারবে না কেন? কিসের জন্য? আমাদের পুজোর ছুটি বললাম একটু আগে, তা আমাদের তো ঈদের তো 2 দিন ছুটি চেয়েছি আমরা, আমাদের পরব হচ্ছে 3 দিন, বকরা ঈদ 1 2 3, 3 দিন ছুটি দেয়নি, 1 দিন ছুটি। আমাদের 6 দিন ছুটি দেওয়া দরকার, যে পরব 3 দিন, 3 দিন এক্সট্রা, কালী পুজো 4 দিন যেমন এক্সট্রা ছুটি দেওয়া হয়, তো পরব 3 দিন এক্সট্রা ছুটি দেওয়া হোক 3 দিন। আমরা তাও চাইনি, কিন্তু আমাদের পরবের 3 দিন ছুটি দেওয়া হোক কেন? কাকে কাকে খুশি করার জন্য এই মুসলমানদের দমিয়ে রাখা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। অনেক সময় ঈদের দিনে পরীক্ষাও ফেলে দেওয়া হয় কোনো কোনো বিষয়ে। কত বড় বেইমানি, কত বড় বেইমানি! আমরা মুসলমানরা যাতে ঈদের সময় পরবটা পালন করতে না পারি, বকরা ঈদে পরব করতে না পারি, ইচ্ছাকৃত ভাবে ঈদের দিনে পরীক্ষা ফেলে, বকরা ঈদের দিনে পরীক্ষা ফেলে, ঈদের দিনে। সাম্প্রদায়িক কারা, আমরা না কারা, এটা বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে। একটি বিষয়, নিউ টাউন জুড়ে একেবারে পুজোর সময় সাজো সাজো রব একেবারে লাইটিং একেবারে ছেয়ে যায় সারা নিউ টাউন, কলকাতা থেকে শুরু করে। আর আবার আপনি অবাক হয়ে যাবেন, এটা আমার খুব কষ্ট হয়। আমরাও তো মানুষ, আমরাও তো বাংলার মানুষ, আমরাও তো ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় দিয়েছি। কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময়, খ্রিস্টান ভাইদের কি হয় যে ওই বড়দিনের সময় গোটা কলকাতা সাজানো হয়, গোটা কলকাতা সাজানো হয়। ভালো জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু আমাদের ঈদের দিনে সাজানো হয় না কেন? বকরা ঈদের দিনে সাজানো হয় না কেন? আমাদের নবী দিবসে সাজানো হয় না কেন? অনেক ক্ষোভ আছে। এই ক্ষোভ যখন মানুষ উগলে দেবে, তখন আর কেউ ধরে রাখতে পারবে না। দুর্গাপুজো কমিটির ইলেকট্রিক বিল 80% ছাড়, সেক্ষেত্রে ঈদগাহ কমিটি এবং মসজিদ তোর ভাই দুর্গা পুজো কমিটির মানে ইয়ে তুললো তো, অপশন তুললো তো, অপশন তুলুনি 80 90 1 লাখ 1 লাখ 10, দেখেন না, অপশন তুললো তো। এবং কারেন্টের বিল ফ্রি, 80% মনে হয় ফ্রি, 70% 80% ফ্রি। আর আমাদের মুসলমানদের ঈদ কমিটি 10 টাকা পেয়েছে, 10 টাকা দেওয়া হয়েছে। আমাদের কারেন্টে আমাদের উৎসবে ফ্রি করে দেওয়া হয়, আমাদের বিল বাড়িয়ে দেয়, আরো বিলও বাড়িয়ে দেয়। আমি মুসলমান ভাইদের সচেতন করছি, আপনাদের কারেন্টের বিল যখন দেবেন দেখে নেবেন। এখানেও জ্ঞানাকল চালায় মনে হয়, এখানেও মনে হয় জ্ঞানাকল চালায়।
এটা আমার বিশ্বাস। এই নিউ টাউন জুড়ে লাইটিং এর ব্যাপারটা একটু যদি বলেন। ওই তো নিউ টাউন কথা বলছি তো, নিউ টাউন সারা কলকাতায় তো জ্বালাচ্ছে, জ্বালাক না, ঈদের সময় তো হয় না। কিন্তু ঈদের সময় কেন হবে না, বকরাইতে কেন হবে না, নবী দিবস কেন হবে না? ও আচ্ছা, আমাদের ভোটটা ভালো, আমরা খারাপ। আমাদের মানে ভোটের সময় হচ্ছে আমরা বুনাই জামাই বাবু, তারপর আমরা সালা। ঠিক আছে, ঠিক আছে, বাংলার মানুষ সব দেখছে, কিন্তু একটাই কথা, একটাই কথা, ওই যে বিজেপি, বিজেপি, বিজেপি এরা মনে করছে মুসলমানদের গলায় পা দিয়ে দিয়ে থেতলে ফেলবো, থেতলে ফেলবো, তারপরে উঠে আমাদের ভোট দেবে। এদের মাথায় এটা ঢুকে গেছে, এদের মাথায় ঢুকে গেছে, এমএলএদের মাথায়, এমপিদের মাথায়, সভাপতি মাথায় ঢুকে গেছে। এ মুসলমানদের কুত্তার মতন ব্যবহার করবে এদের সঙ্গে, কিন্তু তা সত্ত্বেও এরা আমাদের পাশে কুকুরের মতন ঘুরবে। সবর, সবর। নিউ টাউনে কে মসজিদের একটা দাবি করবেন? অবশ্যই করেছি তো, আমি এখনই করলাম তো।